ময়দা, চালের আটা, চিনি, তারপরে কোনো প্রকারের ইলেকট্রিক বিটার, ভ্যানিলা এসেন্স এবং ওভেন ছাড়াই কিন্তু চুলাতে এই গুড় দিয়ে এই কেকটা তৈরি করব। আর গুড়ের সাথে আটা মিশিয়ে কিন্তু আজকের এই কেকটা তৈরি করব। কেকটা একদমই সফট আর খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারাও কিন্তু ঝটপট এরকম বাড়িতে কেক তৈরি করে নিতে পারেন কোনো প্রকারের ডিম ছাড়া, তারপরে ভ্যানিলা এসেন্স অথবা ইলেকট্রিক বিটার, ওভেন এগুলো ছাড়াই কিন্তু আজকের এই কেকটা তৈরি করব। একদম পারফেক্ট হয়েছিল। তো এখানে আমি প্রথমে কেকের মোল্ডটাকে রেডি করে নিব। সেজন্য এখানে আমি একটা আপনারা যে কোনো স্টিলের বাটি অথবা যে কোনো ধরনের পাতিলাতেও কিন্তু কেকটাকে বসাতে পারেন। যেটায় সেট করবেন সেই পাতলে আমি কিছুটা সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে ব্রাশ করে নিচ্ছি আর একটা লেখালেখির কাগজ এটার মাপ মতো কেটে নিয়েছি, সেটাকে ভিতরে দিয়ে তারপরে আবার উপর থেকে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, না হয় কিন্তু কেকটা খুব সহজে কিন্তু মোল্ড আউট হবে না। তো এই মূলটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমি হাফ কাপ নিয়ে নিলাম গুড়। এটা আপনারা আখের গুড় বা খেজুরের গুড় দুটো একটা নিতে পারেন, যে কোনো গুড় নিলেই হবে। এখানে আমি গরম দুধ দিয়ে দিলাম হাফ কাপ। তো দুধটাকে আমি যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এই নাড়াচাড়া করতে করতে দুধটা যাতে একেবারে ঠান্ডা হয়ে যায় সেই পর্যায়ে খেয়াল রাখতে হবে। তারপরে কিন্তু আটা অথবা ময়দা মেশাতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ তেল। এটা রান্নার রেগুলার মানে সয়াবিন যে তেলটা থাকে সেটাকে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা আর 1 টেবিল চামচ গুঁড়া দুধটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে সেজন্য দিলাম। তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলা হয় আর কি, সেটা দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু আমার দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো ওই গরম দুধের মধ্যে কিন্তু দেওয়া যাবে না। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা চাইলে স্কিপ করতে পারেন। এবারে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাটারটা খুব বেশি একটু ঘন মনে হচ্ছে, তাই আমি আরও 2 টেবিল চামচ দুধ অ্যাড করেছিলাম। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে, তো সেটা আপনারা দেখে মানে মাপ মতো করে নেবেন। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিব। তো এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু অবশ্যই জরুরি। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। তো এটা কিন্তু অবশ্যই মাপ মতো নিতে হবে। এখানে আমি আরও 2 টেবিল চামচ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সবশেষে আমি এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তো ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আপনারা যদি হাতের কাছে ঘি থাকে সেক্ষেত্রে দিবেন, আর না থাকলে না দিলেও হবে। তো এবারে ঘিটার সাথে সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক ঘনত্বটা কীরকম হবে। এরকম উপরে ধরলে কিন্তু সাথে সাথেই পড়ে যাবে। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন একেবারেও কিন্তু পাতলা না আবার একেবারেও ঘন না, ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে গেল। এখানে আমি যে মোলটাকে রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এরকম উপর থেকে ঢালতে হবে। তো এটা কিন্তু অবশ্যই আর না হয় এটার ভিতরে কিন্তু অনেকটা বাতাস থেকে যাবে, তখন কিন্তু কেকটা পারফেক্ট হবে না। তো আমি একটু হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে। এদিকে এখন এটাকে আমি বেক করব। তো এই চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর 3 পিস লেখালেখির কাগজ দিয়ে দিলাম, যেটা ডায়েরির পাতা আর কি। তো এটার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপরে কেকের মোলটাকে বসিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে লবণ অথবা বালিও দিতে পারেন। তো আমার হাতের কাছে ওগুলো ছিল না আর ওগুলো একটা ঝামেলা মনে হয় লবণটা, তাই আমি দেইনি। তো এখানে আমি এরকম কাগজ দিয়ে সবসময় আমি এরকম বেক করি। আর এটাতে কিন্তু উপরে কালারটা অনেক সুন্দর আসে। আর যেহেতু গুড় দেয়া কেকটার কালারটা কিন্তু এমনিতেই অনেকটা সুন্দর আসবে। তো এই পর্যায়ে আমি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো কিন্তু বেক করে নিয়েছি। আর ফিরে আসলাম আমি 50 মিনিট পর। এই পর্যায়ে দেখুন কেকটা একদম মাশাআল্লাহ পারফেক্ট হয়ে গেছে। তো দেখুন ফুলে কতটা ডাবল হয়ে গেছে আর দেখতে কালারটা কতটা যে সুন্দর লাগছে, তো দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবারে আমি কেকটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিলাম, তারপর আমি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।